নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, আমার পরিবারও সুস্থ আছে। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। ঘড়িতে এখন প্রায় 8টা বাজে। এদিকে এই যে আমার বাবান পড়তেও বসে গেছে, খাওয়া দাওয়া করছে। আর আজকে ভীষণ একটা খুশির দিন। কেন জানো? আজকে আমার মা আসবে আমার বাড়িতে। মানে মা তো আসেই টুকটাক, ওই বিকেলের দিকটাতে, সন্ধ্যের দিকটাতে 1 ঘন্টা আধ ঘন্টা থাকে, চলে যায়। আজকে মাকে বলেছি, মা তুমি এসে সারাটা দিন আমার সাথে থাকো। এর আগেও বলি, কিন্তু মা এসে খুব একটা থাকতে চায় না, যেহেতু বাবা চলে আসে বা মায়ের কাজ থাকে। তো আজকে বাবান মানে দুদিন ধরেই বাবান ভীষণ ওর দিদুনের কাছে আবদার করছে, দিদুন দুদিন এসে একটু থাকো না আমার কাছে। তা মা বললো যে আমি ওইভাবে তো থাকতে পারবো না, তার থেকে বরঞ্চ সকালে যাব, সন্ধ্যাবেলায় চলে আসবো। আমি বললাম ঠিক আছে, তাই হোক, তাই এসো। তো আজকে মা আসবে, ভীষণ আনন্দ, খুব মজা লাগছে, ভালো লাগছে। সারাটা দিন আজকে মায়ের সাথে কাটাতে পারবো। বসে গল্প করার সময় আর কোথায়, কি ওই কাজ করতে করতেই যতটুকু, কিন্তু তবুও ভালো লাগবে। তো এই যে চা খাওয়া আমার হয়ে গিয়েছে, ওদিকে বাবান খাচ্ছে। আর টুকটুক করে এবারে কাজকর্মগুলো শুরু করি। মানে ঘরদোর পরিষ্কার এখনও কিছু করিনি, শুধুমাত্র ঠাকুর ঘরটার কাজকর্ম সেরেই এসে চাটা করলাম। তো চলো, আজকের ব্লগটা আশা করি বেশ ভালো লাগবে। রোজই তো আমাকে দেখো, আজকে আমার মায়ের সাথে সারাটা দিন আমি কীভাবে কাটাই, কি করি না করি, সমস্তটাই শেয়ার করব। এই আজকের দিনটাতেই বাবানের সকালেও পড়া থাকে না আর রাত্রেও পড়া থাকে না। এই একটা দিনই বাবানের পড়তে যাওয়া থেকে ছুটি। তো আগামীকাল আবার যেমন পুরো একদম সকালে রাত্রে 2 বেলাই পড়া রয়েছে। তো সেটা আবার বেশ চাপের বিষয়। তো পড়াগুলো তো রেডি করে রাখতে হবে। আমি সকালবেলায় যখনই ঘুম থেকে উঠেছি, একদম 6:30টার সময় ওকে ডেকে দিয়েছি। আর ঠিক তখনই উঠে বাবান পড়তে বসে গেছে। আর ওদিকে বাইরের কাজ সেরে, ঠাকুর ঘরের কাজ সেরে, তারপর এদিকে চা করলাম। তো বাবানও বললো চা খাবো। আর সকালের দিকটাতে না এখন একটু আধটু আমি চা দিচ্ছি, কারণ চাটা খেলে কিন্তু সকালবেলায় একটু এনার্জি বাড়ে, যেহেতু ঠান্ডার সময় বেশ এনার্জিও পায়ও, সেই কারণে দিই। আর এখন তো একটু বড়ও হয়েছে, একটু আধটু চা দিলে কোনো রকম অসুবিধা নেই। ঘরদোর সমস্ত ঝাড়পাট দিয়ে নিয়েছি, সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এইবার ফ্রিজ থেকে মাটনের চর্বি আর কিমা যেটা রেখেছিলাম সেইটা বের করে নিচ্ছি। গতকাল রাত্রিবেলায় না ঘুমানোর আগে বাবান মনে করিয়ে দিয়েছিল যে মটর ভেজাতে হবে, কারণ এই চর্বিটা যে রাখা রয়েছে সেটা দিয়ে তো ঘুগনি করতে হবে। তো ভাবলাম মা যখন আসছে তাহলে এটা দিয়েই আজকে ঘুগনি বানানো যাক। তো বাবান মনে করিয়ে দিয়েছিল বলেই সত্যি রাত্রে না হলে আমার মনে ছিল, না হলে একেবারেই মনেই থাকতো না। আর বাবান যেহেতু ঘুগনি খেতে বেশ ভালোবাসে, স্বাভাবিক ওর মনে তো থাকবেই। আর এদিকে দেখো আকাশটা কিন্তু বেশ মেঘলা, কেমন মেঘ করে রয়েছে। প্রতিটা দিনই ঠিক এমনটাই হচ্ছে। তো এদিকে মটর আর আলু হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। মাটনের চর্বি দিয়ে ঘুগনিটা একেবারে পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে করে নিয়েছি। আর আমি না 2টো পাত্রে আলাদা নামিয়ে রাখলাম। প্রেশার কুকারে অর্ধেকটা রাখলাম, বাকি অর্ধেকটা এই বাটির মধ্যে রেখে দিয়েছি। কেমন হয়েছে দেখতে জানাতে কিন্তু ভুলো না। আর এখানে ময়দা মাখা হয়ে গেছে, কিছুটা লুচি আমি বেলে নিয়েছি, এইবার ভেজেও নেব, কারণ ওদিকে সবার খিদেও পেয়ে গেছে, খেতেও দিয়ে নিতে হবে। তো বাবা মা তো ঘুগনি খাবে না, ওনাদের জন্য বাঁধাকপির তরকারি রয়েছে আর মিষ্টি রয়েছে, সেই দিয়েই ওনাদেরকে দিয়ে নেব। শীতকালে কিন্তু এই একটা সুবিধা, একদিন রান্না করলে 2 দিন ধরে কিন্তু খাওয়া যায়। তবে ওই যে ফ্রিজে রাখলে মা এবং আমি কেউই তরকারি খেতে পারি না, সেই কারণে ফ্রিজে আর রাখিনি। বাইরেই এখন ঠান্ডাতে মোটামুটি ফ্রিজ হয়ে রয়েছে, তো বাইরেই সমস্ত তরকারি রাখা রয়েছে। সেগুলোকে একটু কড়াইতে না অল্প একটু গরম জল দিয়ে গরম করে নিয়েছি। আর নামানোর আগে আবারও একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে নিয়েছিলাম, যাতে স্বাদটা বেশ অটুট থাকে। এদিকে লুচি ভাজতে ভাজতে ওদিকে আমার মা এসেছে, দেখতে পাচ্ছ ওই যে ঘরে বসে রয়েছে। তো দাঁড়াও মাকে দেখাচ্ছি, তার আগে বরঞ্চ কয়েকটা লুচি যেগুলো আমার বেলা হয়ে গেছে সেগুলোকে ভেজে নিই। আর এই আমার মা মানুষটা এমনই, কাজ ছাড়া একেবারেই থাকতে পারে না। তোমরা দেখো যে যখনই আসে তখনই কিছু না কিছু করে দেওয়ার চেষ্টা করে। আমরা তো বউকে মানে রাখি যে করতে হবে না, ছাড়ো আমি করে নিচ্ছি।
তো মায়েরা ঠিক এইরকমই হয় গো, যতই বারণ করো না কেন তবুও মেয়ের কষ্ট দেখে কিছুতেই থাকতে পারে না। তো এই হলো আজকের আমাদের সকালের জলখাবার, ফুলকো ফুলকো লুচি আর তার সাথে মাটনের চর্বি আর কিমা দিয়ে বানানো ঘুগনি। কেমন হয়েছে আজকের আমাদের জলখাবার জানাতে ভুলো না। বলো কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাবান ওর দিদুনকে নিয়ে যাচ্ছে মাছের দোকানে। দিদুন নাকি কবে কথা দিয়েছিল ওকে মাছ কিনে দেবে ওর অ্যাকোরিয়ামের জন্য, তো সেই কথা রাখতে তারা এখন যাচ্ছে অ্যাকোরিয়ামের মাছ কিনতে। আর এই যে বরমশাই অনেক সবজিপাতি নিয়ে এসেছে, এই যেমন বেগুন, শিম, মেথি শাক আর পেঁয়াজকলি, আর হ্যাঁ ধনেপাতাটাও রয়েছে। আর আজকে কি কি মাছ নিয়ে এসেছে চলো এক ঝলক দেখিয়ে দিয়ে নি। আজকে এখানে রয়েছে কাঁচকি মাছ, এই কাঁচকি মাছগুলো কিন্তু বেশ ভালোই লাগে খেতে। আর তার সাথে রয়েছে বাটা মাছ, বাটা মাছগুলো আর কাঁচকি মাছগুলো সমস্ত কুটে নিয়ে এসেছে। এগুলোকে এবার একটু পরিষ্কার করে নিতে হবে, ওই কানকো আঁশ যেগুলো লেগে রয়েছে সেইগুলো সমস্ত কলতলায় নিয়ে গিয়ে চলো ধুয়ে নিয়ে আসি। আর হচ্ছে গোল্ডফিশও পেয়ে গেছি 4টে লেজ। এটা তো ছোট তো, কে এটা লেজ দেখো 4টে লেজ, হ্যাঁ ওর জন্য দাম বেশি। হেবি সুন্দর হয়েছে তো, দেখলে হবে খরচা ছিল। হ্যাঁ ধর ধর ধর। আর তোর দিদুনটা কোথায় রেখে চলে এলি? দুজন আসছে। এটা কোথা থেকে আনলি? এটা আমরা সেই মাছ মাত্র ওইখানে নিয়ে গেছিস দিদুনকে টানতে টানতে? পেলাম না, যেখান থেকে বন্ধ। কত করে নিল এগুলো? কত করে নিল? 250? না না, ওই দুটো 40 আর একটা ছোট আছে। বেটা বেটা বেটা, ফিমেল বেটা। ভালো হয়েছে। অনেকগুলো বাটা মাছ কাচকি মাছ এনেছে, তো এত মাছ আজকে আর রান্না করব না, অর্ধেকটা মাছ রান্না করব এই যে, আর বাকি মাছ আমি ফ্রিজে রেখে দেবো। এগুলো আগের দিন মানে পরের দিনকে হয়ে যাবে আর কি। কাচকি মাছটাও তাই, ওটাও অনেকটাই রয়েছে, তো এতটা আমি করব না, বাকিটা রেখে দেবো। আর এই মাছগুলো আজকে কি দিয়ে রান্না করব চলো এক ঝলক দেখিয়ে দিয়ে নি। এখানে দেখো বেগুন কুটে রেখেছি, আলু আর বেগুন দিয়ে খয়রা মাছটা করব, আর বেগুন দিয়ে বেতো শাক রান্না করব, আর বাটা মাছটা শুধুই ঝাল করব। এই যে বাটা মাছটা জিরে, কাঁচা লঙ্কা, টমেটো সমস্ত দিয়ে ঝাল করে নিয়েছি, ভালো হয়েছে না? আর এদিকে খয়রা মাছটাও রান্না করা হয়ে গেছে, বেগুন আলু দিয়ে একটু ধনেপাতা টমেটো দিয়ে রান্না করে নিয়েছি। তো দুটো মাছই রান্না হয়ে গেছে, এইবার এই মেথি শাকটা রান্না করে নিলেই হয়। এর আগে না মেথি শাক বলতে গিয়ে হয়তো আমি বেতো শাক বলেছি, তো সরি, এটা বেতো শাক নয় মেথি শাক। আর এই যে এদিকে দিদুন আর নাতি দুজন মিলে কোনো একটা প্ল্যানিং করছে। তো যাই হোক, এদিকে মেথি শাকটা বেশ আজ বাড়িয়ে ভাজছি, আর এদিকে না অনেকটা দেরি আজকে হয়ে গেছে, সেই কারণে বাবা মায়ের ভাত তরকারি সমস্ত বেড়েও নিয়েছি। দেরি হয়ে গেছে দেখে না আজ বাড়িয়ে দিয়ে একেবারে তাড়াহুড়ো করে শাকটা ভাজছি, আর ওই ভাজতে ভাজতেই ওনাদের ভাতটাও বেড়ে নিয়েছি। বেশি দেরি হয়ে গেলে না বড্ড গায়ে ছাট লাগে জানো তো। অনেকক্ষণ আগে মা বাবার খাওয়া হয়ে গেছে, মাকেও বলেছিলাম তুমি খেয়ে নাও, কিন্তু সে কিছুতেই খেতে চায়নি, সেই কারণে বললো যে তুই ঘরটর মুছে নে, স্নান করে আয় তারপর। তো আমি আর সেটা করিনি, আমি ঘরটা মুছে নিয়েই মাকে খেতে দিয়ে নিয়েছি। তো ওখানে ওই মেথি শাক রয়েছে, বাঁধাকপির তরকারি রয়েছে, আর কাচকি মাছ, আর তার সাথে বাটা মাছ। তো এই যে মাকে খেতে দিয়ে নিয়েছি, আর বাবানের খাওয়া আগেই হয়ে গেছে, এখন পড়াশোনা করছে। ভালো হয়েছে। কোন মাছটা বেশি ভালো খেলে? কাচকি মাছটা, ওটা বেগুন দিয়ে ধনেপাতা দিয়ে করেছি। আর বাটা মাছটা ভালো হয়েছে, একটু ঝাল হয়েছে কিন্তু ভালো হয়েছে। ওই সেটা কাচকি মাছটা ঝাল হয়েছে। ও ঝাল না হলে ভালো লাগে না। তুই তো একটুখানি খেয়ে দেখিস না, তুই তো সেই লুচি ঘুগনিই দুপুরে খেলি। হ্যাঁ ঘুগনি হলেও তাই করে মা, ঘুগনি হলে ওই করবে, ঘুগনি হলে ওই লুচি দিয়ে ঘুগনি দিয়ে খাবে, তরকা হলে তরকা দিয়ে ঘুগনি দিয়ে খাবে, মানে তরকা দিয়ে ভাত দিয়ে খাবে, এই করে জানো। তখন সেদিনকে আর মানে অন্য কিচ্ছু খাবে না, কি ছেলে কি জানি। এখন বিকেল প্রায় 5টা বাজে, এদিকে মায়ের জন্য চা করে নিচ্ছি। মা এখন যাবে বোনের বাড়িতে, সেই কারণে ভাবলাম একটু ঘুগনি যখন করেছি তাহলে বোনের জন্য একটু দিয়ে নিই, ও তো আবার একটু আমার হাতে রান্না খেতে ভালোবাসে। তো এই যে ভালোই হলো, আজকে মা এসেছে, তো মায়ের হাতে এটা দিয়ে পাঠিয়ে দেবো। আর এই যে মা এদিকে একেবারেই রেডি। বাবা মাকে নিজের হাতে রান্না করে বসিয়ে খাওয়ানোর মতন আনন্দ না কোনো কিছুতেই সত্যিই নেই জানো তো। রোজই তো বাড়িতে হাত পুড়িয়ে রান্না করে খায়, আমার বাড়িতে যখন আসে মাকে আমি কিচ্ছুটি করতে দিই না,
ঘরে কিছুটা ফল ছিল, এইগুলো বের করে বোনের জন্য পাঠিয়ে দিচ্ছি। আমার বোন আর আমার বোনের মধ্যে বেড়ে ওঠা ছোট্ট পুচকুটা খেয়ে নিতে পারবে। তো এবার মায়ের ফেরার পালা। মায়ের সাথে দেখা করে, মানে দুই মা এক জায়গায় আর কি, শাশুড়ি মায়ের সাথে দেখা করে এখন বোনের বাড়িতে চলে যাবে। মাকে বেশি দেরি করতে দিলাম না, বেশি সন্ধে করতে দিলাম না। মাকে বললাম তাড়াতাড়ি পৌঁছে যাও, যেহেতু বড় রাস্তা ধরে যাবে। তো আজকে সারাটা দিন বেশ সুন্দরভাবে মায়ের সাথে কাটালাম। আর মা এখন ফিরে যাচ্ছে বাড়িতে, নিজের বাড়িতে নয়, মেয়ের বাড়িতে। এক মেয়ের বাড়ি ছেড়ে আর এক মেয়ের বাড়িতে। প্রত্যেকবার মায়ের এই চলে যাওয়াটা না আমার ভালো লাগে না। মনে হয় মাকে যদি কাছে রেখে দিতে পারতাম আরও কয়েকটা দিন, বেশ ভালো হতো। মায়ের এই চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকি, মনে হয় আবার কবে আসবে। রাত এখন প্রায় 10টা বাজে। রাতের খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেছে। ভাত করে নিয়েছিলাম, ওদিকে মাছ তো ছিলই, আর মায়ের জন্য রুটি, যেমনটা প্রতিদিন করি। আজকে শরীরটা না দুপুরের পর থেকে ভীষণই খারাপ লাগছিল, ভীষণ কোমর যন্ত্রণা, পায়ে যন্ত্রণা করছিল। আর সেটা যখন বলছিলাম বাবান শুনেছে। তো এই বাসনগুলো মেজে বারান্দায় রেখেছিলাম, সেগুলো নিজেই তুলে নিয়ে আসলো, বলল ছেড়ে দাও মা, আমি নিয়ে আসি। তো বাচ্চারা এরকম ছোট ছোট মায়ের কষ্টগুলো সত্যিই যদি বোঝে না, তাহলে কিন্তু সত্যিই বেশ ভালো লাগে। এই অভ্যেস ছোট থেকে যদি গড়ে ওঠে, মায়েদের আর কোনো চিন্তা থাকে না। কিছুটা ভাত তরকারি রয়ে গেছে, আর ঘুগনিও রয়েছে, থাক আগামীকাল সকালে খাওয়া হয়ে যাবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাতে ভুলো না। তাহলে আজ আসি, আগামীকাল আসবো নতুন কোনো একটি ব্লগের সাথে। টাটা।